Hello, I am Dr. Rubaiya. I'm working as a consultant dermatologist. As a doctor, the first thing I would like to see the change is improvement of the healthcare infrastructure. That means we need to build more hospitals, especially in the rural areas. A hospital এমন হতে হবে যে it has to be well equipped, it has to have sufficient staff and of course trained professionals. Maximum ক্ষেত্রে আমরা যেটা দেখি যে most of the hospitals they are always understaffed. So the staffs are always overworked. So এই জায়গাটায় আমাদেরকে ছোট ছোট জায়গা করে আমাদেরকে চেঞ্জ আনতে হবে এবং we need massive investment in this healthcare infrastructure. The second point that I would want to include is enhanced medical education. এটা আমাদের জন্য খুবই জরুরি. As we know যে আমাদের অনেক প্রাইভেট মেডিকেলস হচ্ছে আমাদের দেশে অগণিত, we can't even keep account on. সো এটাতে যেটা প্রবলেম হচ্ছে যে আমরা সব জায়গায় ইকুয়াল স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারছি না। সো এটাতে আমাদের এনশিওর করতে হবে যে বেস্ট যে মেডিকেল কলেজটা আছে, বাকি যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো আছে সবগুলোতে যেন একই স্ট্যান্ডার্ড মেনটেন হয়, সো দ্যাট যেই ডক্টরগুলো আসছে সবার যেন একই রকম একটা স্ট্যান্ডার্ড থাকে। এবং আমরা অবশ্যই আমাদের ডক্টরদেরকে, প্রফেশনালদেরকে সবসময় এনকারেজ করব to constantly upgrade themselves, to update the curricula and always to go for specialization so they have the latest knowledge. And the third thing that I would want to include from a doctor's point of view is universal health coverage. This is very important যে আমাদের হাসপাতাল হলো, well equipped হাসপাতাল হলো, rural areas এ আমাদের স্টাফ হলো, আমাদের মেডিকেল প্রফেশনালস হলো, but if it's not affordable and accessible to all Bangladeshis, then what's the point? এবং এটার জন্য what we need to do is we need to create a very robust health insurance system. এটাতে কি হবে যেন এই ইন্স্যুরেন্স সিস্টেমটা বেসিক যে মেডিকেল সার্ভিসেসগুলো আছে ওটাকে ইনক্লুড করতে পারে। এতে হয় কি সবার উপরে ফিনান্সিয়াল বার্ডেনটা কমে আসে। এবং আমার কাছে সবসময় অ্যাজ আ ডক্টর খুব যেটা মনে হয় যে হেলথ শুড নট বি আ প্রিভিলেজ, rather it should be a right for every citizen. As a citizen, of course, একটা কথা না বললেই নয় যে পুরো ইউনিভার্সে this is the only place that I can call myself mine, মানে আমার দেশ এটা। সো অনেক স্বপ্নই আমরা দেখতে পারি এই জায়গাটা থেকে। তবে যদি আমি তিনটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে হয়, অফকোর্স দ্য ফার্স্ট পয়েন্ট উড বি স্ট্রেংথেনিং আওয়ার এডুকেশন সিস্টেম, দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে every child should have access to good education regardless of their background. ভালো ভালো স্কুল করতে হবে, আমাদের স্কুলের সংখ্যা বাড়াতে হবে, শুধু তাই না আমাদের টিচারদেরকেও ট্রেনিং দিতে হবে টু কনস্ট্যান্টলি আপগ্রেড দেমসেলভস, এবং আমাদের কারিকুলা এমনভাবে চেঞ্জ করতে হবে, এমনভাবে আপগ্রেড করতে হবে সো দ্যাট উই ক্যান মিট দ্য গ্লোবাল স্ট্যান্ডার্ডস। আমাদেরকে যেন পিছিয়ে না থাকতে হয়, আমাদের এডুকেশন রেট যেন আমরা 90-র উপরে যদি ক্রস করতে পারি, দ্যাট শুড বি এক্সেলেন্ট। অ্যান্ড অ্যাজ আ সিটিজেন, এটা না বললেই নয়, যেটা সেকেন্ড পয়েন্ট আমার, অ্যান্ড আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ অ্যান্টি করাপশন। আমার যেটা মনে হয় যে সবসময় আমরা দেখে আসছি যে করাপশন হ্যাড বিন আ ওয়ে অফ লাইফ ইন বাংলাদেশ, অ্যান্ড দ্যাটস সো স্যাড। উই রিয়েলি নিড টু ওয়ার্ক অন দিস। আমার কাছে মনে হয় যে ছোট্ট ছোট্ট জায়গা থেকে আমরা শুরু করে একটা ঘুষ মুক্ত, চাঁদা মুক্ত, সিন্ডিকেট মুক্ত, দলীয় স্বার্থের উপরে গিয়ে, ব্যক্তি স্বার্থের উপরে গিয়ে একটা সমাজ তৈরি করা যেখানে আমরা সবাই এক। এবং একটা ইম্পর্টেন্ট যেটা যে আমার কাছে মনে হয় যে আমাদের যেই গভর্নমেন্ট সেক্টরসগুলো আছে, দে শুড বি মোর ট্রান্সপারেন্ট অ্যান্ড দে শুড বি কমিটেড টুয়ার্ডস মোর অ্যাকাউন্টেবিলিটি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস মনে হয় যে টার্ম লিমিট থাকা উচিত ফর ইলেক্টেড গভর্নমেন্ট যারা আসবেন, তাদের প্রত্যেকেরই একটা টার্ম লিমিট থাকা উচিত। এটাতে হয় কি, উই উইল নট গেট স্ট্যাগনেন্ট, দেয়ার উইল বি অলওয়েজ আ চেঞ্জ, নিউ চেঞ্জ। আরেকটা জিনিস যেটা মনে হয় যে অটোনমাস বডিগুলো, দে শুড বি এবল টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি irrespective of, without any influence or interference from any political parties. This is very important. The third point that I would like to include is environmental pollution টাকে আমাদের রোধ করতে হবে. That is so crucial for our country. Right at this moment, we are really vulnerable regarding this environmental pollution. আমাদের উচিত to promote renewable energy, carbon emission কমানো এবং sustainable urbanization, আমাদের এই জিনিসগুলোর প্রতি আরো লক্ষ্য রাখতে হবে।
রিফর্মড বাংলাদেশ, দিস ইজ আ ভেরি বিগ টার্ম আমি বলবো। হ্যাঁ, এটা এত সহজ না, মানে আমরা পলিসি চেঞ্জ করলাম আজকে আর কালকে বাংলাদেশ রিফর্ম হয়ে গেল। ইটস নট দ্যাট ইজি, আই ফিল। I would say it's a collective call for all of us, for all aspects in the society. We have to work beyond our caste, culture and religion, এবং আমাদের সবাইকে রেসপেক্ট করে একসাথে কাজ করতে হবে। We will have to move forward, embrace the change, or else আমার কাছে মনে হয় এটা হবে না। We need to move forward as a nation together, এবং এটার জন্য আমাদের যেটা করতে হবে, we as an individual, we have to work better, we have to do better with what we have done yesterday. এটা সব সময় আমরা যদি নিজেদের জায়গা থেকে ছোট ছোট চেঞ্জ করি, আমার মনে হয় একটা এই চেঞ্জটাকে ধরে রাখা সম্ভব, একটা ভালো চেঞ্জ সামনে দেখা সম্ভব। যেটা আমার কাছে মনে হয়, in this reformed Bangladesh, we should be able to speak openly and freely without the fear of persecution. This is very important. And as John Lennon famously said, you may say I'm a dreamer, but I'm not the only one.